ড্রেসের সাথে ম্যাচ করে কানের দুল পরাটা কিন্তু একটা ভীষণ টাফ ব্যাপার। আর তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কেন এত সাজছি, তাহলে চলো ভিডিওটাতেই দেখে নাও। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেশি বং বিউটি। আমি পূজা। আফটার আ ডিকেড চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করব বলে। অ্যান্ড ইয়েস, ইটস এ ডিকেড অফকোর্স, কারণ আমার মনে হয় যে পুজোর অনেক আগে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, তো 1 মাস প্রায় হতেই চললো আমি আর নতুন কোনো ভিডিও দিইনি। তো আজকে আমি ভাবলাম শুরু করা যাক, কারণ সামনেই দিওয়ালি আর কালী পুজোও বলা যেতে পারে, আমাদের বাঙালির কালী পুজো। তো এই কালী পুজো উপলক্ষে আজকে আমি তোমাদের মেকআপ লুকটা শেয়ার করবো, যেটা হবে খুব ইজি অথচ খুবই গ্ল্যামারাস। তো ফার্স্টে আমি প্রাইমার লাগিয়ে নিচ্ছি। তার আগে কিন্তু ময়শ্চারাইজ করে নেওয়া তোমাদের স্কিনটা ভীষণ ইম্পর্টেন্ট। ময়শ্চারাইজার তোমরা নিজেদের স্কিন টাইপ অনুযায়ী লাগিয়ে নিতেই পারো। আর আচ্ছা, তোমাদেরও কি এরকম হয় যে কোনো ফেস্টিভ বা কোনো অকেশনস থাকলেই স্কিনে একটা পিম্পল চলে আসে? আমার তো আসে। যদি তোমাদেরও এরকম হয় তাহলে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানিও। তো যাই হোক, আমি এবার হাই পারফরমেন্স ফাউন্ডেশন লাগাচ্ছি ফ্রম সুইস বিউটি, আর এখানে আমার শেড হচ্ছে 01। আর এটা সিরিয়াসলি একদম হাই পারফেকশনই ফাউন্ডেশন বা পারফরমেন্স দেয়, কারণ যেটা ক্লেম করছে সেটাই, কারণ ফুল কভারেজ ফাউন্ডেশন এটা। আমার মনে হয় যাদের একদম মাইনর যদি কোনো দাগও থেকে থাকে বা কোনো বড় দাগও থেকে থাকে না ফেসের ওপরে, তো এটা অনেকটা কিন্তু কভার আপ করে দিচ্ছে। তো আমার খুব মাইনর কিছু পিম্পলসের স্পটস রয়েছিল, যেগুলো কিন্তু আমি চাইলে এরপরে কনসিলার নাও ইউজ করতে পারি, বাট আমি তোমাদেরকে ব্লেন্ডিংটা দেখাচ্ছি। জাস্ট ব্লেন্ড করার পরে তোমরা জাস্ট ফিনিশটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কতটা জিনিসটাকে ইউজ করার পরে তোমাদের কাছে পোর্ট্রে করতে পারছি। আমি এরকম বহু মানুষ দেখেছি যাদের স্কিনে প্রচুর দাগ ছোপ রয়েছে, এবং মেকআপ করতে গেলে সেটা কিন্তু বাইরে বোঝা যায়, মানে মেকআপ করার পরেও বোঝা যায়, যেটা দেখতে খুবই বিশ্রী লাগে। তবে তোমরা যদি ডিটেলড ভিডিও চাও যে কিভাবে কালার কারেক্ট করে বা এই দাগ ছোপগুলোকে ঢেকে মেকআপ করাও যেতে পারে, সেই প্রপার মেথডটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। কমেন্ট সেকশনে লিখে জানিও। আর হ্যাঁ, আমি কিন্তু যে কনসিলারটা ইউজ করছি সেটা হচ্ছে সুইস বিউটির, আর এটারও শেড হচ্ছে 01। যারা আজকের ভিডিওটা দেখে মেকআপটা শিখতে চাইছো বা করতে চাইছো, বিগিনার, অথচ ভাবছো যে কিরকম আইডিয়া দিয়ে স্টার্ট করবে বা কি প্রোডাক্ট কিনবে, তাদেরকে আমি একটা জিনিস বলবো, বিউটি ব্লেন্ডারটা অবশ্যই কেনো। কারণ হাত দিয়ে মেকআপ করার থেকে আমার মনে হয় বিউটি ব্লেন্ডার যদি ইউজ করো তাতে আরও স্মুথ ক্যানভাস তৈরি হবে তোমাদের স্কিনে, কেকি একদম লাগবে না। তোমরা দেখতেই পাচ্ছ, ডিফারেন্স দেখতেই পাবে। আমি তোমাদেরকে হাত দিয়ে একদিন ব্লেন্ড করে দেখাবো, যাতে একটা শর্টস ভিডিও দেখাবো যে হাত দিয়ে করলে কতটা কেকি লাগে। তো যাই হোক, এবার কিন্তু আমি আমার ফেসটাকে সেট করে নিচ্ছি, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু আমার স্কিনটা একটু অয়েলি কম্বিনেশন। তো তোমাদেরকে এখানেও আমি একটা জিনিস দেখাচ্ছি, তোমরা লিটারালি দেখতে পাবে যে আমার লেফট সাইডটা কিন্তু একটু অয়েলি বেস লাগছে, আর রাইট সাইডটা কিন্তু একদম ম্যাটিফাইং লাগছে। তোমরা চাইলে এই অয়েলি বেসেও রাখতে পারো। প্রপার শীতকাল যখন পড়ে যায় তখন আমি কিন্তু পাউডার ইউজ করি না, আমি তো কিন্তু পাউডারটা অ্যাভয়েড করি, কারণ আমার মনে হয় তখন একটু গ্লসি গ্লোই মেকআপ লুক, আর শীতকালে দেখবে মেকআপ গলেও যায় না, তো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে তখন পাউডারটা ইউজ না করাই ভালো। এবার যার নিজস্ব মনে ভাবনা। তো এরপরে আমি চলে যাচ্ছি ডিরেক্ট আই মেকআপে। আমি জানি এবার অনেকেই বলবে যে তুমি এত অ্যাফোর্ডেবল, এত কম রেঞ্জের প্রোডাক্ট দিয়ে যে মেকআপ করো, কেন করো? তার জন্য তোমাদেরকে আমি বলি, প্রথমত আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, আমার মেকআপ করতে ভালো লাগে, রাইট? আর এই জন্যই আমি তোমাদের সাথে মেকআপটা শেয়ার করি, যে জিনিসটা আমার ভালো লাগে সেটার জন্য যে আমাকে সবসময় দামি প্রোডাক্টটা ইউজ করতে হবে। হ্যাঁ, সেটা শখ, ব্র্যান্ড অফকোর্স ম্যাটার করে, কিন্তু যারা ইন্টারমিডিয়েট আছো বা আমার যারা ভিউয়ার্স আছো, তাদের অনেকের পক্ষে সম্ভব হয় না যে দামি প্রোডাক্ট কিনে মেকআপ করবে। তাই আমার মনে হয় দামি প্রোডাক্টের দিকে না গিয়ে একটু অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে যদি সুন্দর করে মেকআপ করা যায়, তাহলে ক্ষতি কি? এই রে, কথা তো বলতেই ভুলে গেছি যে কোন আই শ্যাডো প্যালেট আমি ইউজ করেছি, সুইস বিউটির আই শ্যাডো প্যালেট। আর প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো প্রথমে আমি একটা অরেঞ্জিশ কালার নিয়েছি এই প্যালেটটা থেকে, দিয়ে কিন্তু একটা সুন্দর ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি ব্লেন্ড করেছি। অ্যান্ড দেন আমি কিন্তু এই সেম প্যালেটটা থেকে শিমারি গোল্ডেন কালারটা নিয়ে আমি প্লেস করেছি, দেখো আমার আইলিডের ওপরে হাফ অবধি, মানে আমার ইনার কর্নার থেকে হাফ অবধি। আর এই যে পুরো ব্রাশের রেঞ্জটা তোমরা দেখছো, এটা যদি চাও তোমরা, তাহলে লিঙ্ক অফকোর্স ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যাই হোক, এরপরে এই দেখো এই ফ্ল্যাট ব্রাশটা নিয়ে কিন্তু আমি আমার ইনার কর্নারটাকে হাইলাইট করছি এই সেম প্যালেটটা থেকে, এই জাস্ট সিলভার শিমারি শ্যাডোটা দিয়ে। আর এটা চাইলে তোমরা করতে পারো, এটাতে না চোখটা মানে খুব পপ আপ করে আমার মনে হয়।
অনেকে বলে যে না দেখতে ভালো লাগে না, বাট আমার বেশ ভালো লাগে দেখতে। বিভিন্ন মেকআপ আর্টিস্টদের আমি এটা করতে দেখেছি, তো আমি সেম ফলো আপ করি। আর তারপরে আমি চলে যাচ্ছি ব্রাউ। আর ব্রাউ সেট করার জন্য আমি নিয়ে নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ব্রাউ কিটটা। আর এখানে তোমরা একটা টুইজারও পাবে, যদি তোমাদের মনে হয় টুইজ করে তোমরা কিছু আনওয়ান্টেড হেয়ার তুলবে, সেটাও করতে পারো। আর আমি এখান থেকে ডার্ক ব্রাউন শেডটা নিয়েছি বেসিক্যালি, ঠিক আছে। আর তারপরে কিন্তু আমি আমার জাস্ট ব্রাউটাকে কিচ্ছু না, জাস্ট নর্মাল ফিল করে নিচ্ছি, বিকজ আমার আইব্রাউটা কিন্তু বেশ ঘন। আর আইব্রো আমার শেপ করা ছিল না, দুর্গাপুজোর সময় করেছিলাম, বেশ কয়েকটা দিন চলে গেছে। আমি আবার কালী পুজোর আগে করব, তার আগে আপাতত জোগাড়ও করেই কাজ চালিয়ে নেওয়া। তো তোমরা দেখতে পাচ্ছ ডিফারেন্সটা। আর আমার না বেশ থিক আইব্রোজ ভালো লাগে, মানে আমার ফেসে এটা মানায়। তোমরাই বলো না, আমাকে কি সরু আইব্রোজে বেশি ভালো লাগবে নাকি না যেটা রয়েছে সেটাই ভালো। এরপরে একটা অনেক টাফ একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে তোমাদেরকে, যেটা হচ্ছে আইলাইনার। ইয়েস, আর তোমরা তোমাদের পছন্দের আইলাইনার নিয়ে নেবে, কিন্তু দেখবে যে আইলাইনারের টিপটা যেন সরু হয়, বিকজ এই উইংড আইলাইনার ক্রিয়েট করার সময় কিন্তু যখনই মোটা বা আনইভেন টিপটা থাকবে, তাতে কিন্তু তোমাদের লাইনার ঠিক করে পরা যাবে না। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, যারা বিগিনার আছো তারা যদি চাও লিকুইড আইলাইনার ইউজ করবে, তাহলে ড্যাজলারেরটা নিতে পারো, বেশ ম্যাটিফাইং আর অথচ তোমাদের রেঞ্জের মধ্যেও চলে আসবে, যেটা আমি ইউজ করছি এখন। আর আমি একটা ফার্স্টে উইংড ক্রিয়েট করছি, আমি ডাবল উইংড আইলাইনার ক্রিয়েট করব। আর তোমরা যদি এর ডিটেলড ভিডিও চাও সেটাও আমি দিয়ে দেবো, আমাকে অবশ্যই কমেন্ট করে করে জানাও। তোমাদের কমেন্ট করো না কেন গো, তোমরা প্লিজ একটু কমেন্ট করো। তোমাদের কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার কোন ভিডিও বা কন্টেন্টে কোথায় ভুল ভ্রান্তি রয়েছে। আমি পারফেক্ট নই, তোমরা আমাকে পারফেক্ট করো। আমাদের পরিবারটাকে বড় করার দায়িত্ব তো তোমাদেরই বলো, এবং আমার ভুল ভ্রান্তিটাকে শুধরে দেওয়ার কাজটাও কিন্তু তোমাদের। তো দেখো, তারপরে যাই হোক, এবার আমি কিন্তু আপার উইংটা ক্রিয়েট করার পরে লোয়ার উইংটা করছি। একদম দেখো আমার ইনার কর্নার, মানে লোয়ার ইনার কর্নার থেকে কিন্তু আমি স্টার্ট করেছি, ঠিক আছে। প্রপার মিডল থেকে কিন্তু করব না, এইভাবে করছি। আমি তোমাদেরকে পুরো ডিটেল ভিডিওতে না বোঝালে হয়তো তোমরা বুঝতে পারবে না, বিকজ এই যে আইলাইনারটা আমি ক্রিয়েট করছি, এটা আমি না আমার ডান্সের মেকআপ করার সময় যখন সেমিস্টার থাকতো আমাদের ইউনিভার্সিটিতে, তখন আমরা কিন্তু এইভাবে মেকআপটা করতাম, বেসিক্যালি আমি করতাম, এবং আমার দেখে অনেকে করার চেষ্টা করেছে, এবং আমি অনেকের মেকআপ করে দিয়েছি এরকমভাবে। তো এখন কিছু একটা ইনকমপ্লিট মনে হচ্ছে, ইয়েস, কারণ আমার আইলাইনার পড়াটা কিন্তু কমপ্লিট হয়নি। আমি কিন্তু আমার ইনার কর্নারের দিকে এবার একটু লাইনার মানে বা লাইন আপ করে নেব, তাতে কিন্তু তোমাদের চোখটা প্রপার শেপে আসবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যারা লাইনার লাগাও তারা কিন্তু চোখের সামনের দিকে লাগাও না, মানে চোখের কোনার দিকে লাগাও না, এটা আমি বুঝি না কেন, বাট একবার আমার মেথডটাকে ফলো আপ করে দেখো, তোমাদের চোখ ছোট হলেও সুন্দর লাগবে। চোখ, আমাদের বাঙালি মেয়েদের চোখ এমনিই মায়াবী, আরও মায়াবী। আমাদের চোখের মায়া প্রেমে পড়ার জন্য তোমাদেরকে আই মেকআপটা একটু করতে হবে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, এবার আমি কিন্তু চলে যাচ্ছি মাস্কারা। মাস্কারা আমি রিসেন্টলি এটা পারচেস করেছি, আর এর মধ্যে কিন্তু ডাবল একটা টুইস্ট রয়েছে। মানে ফার্স্ট অফ অল একটা পার্টে রয়েছে ভলিউমাইজিং, একটা পার্টে রয়েছে থিকনেস। বিউটি বেরি টুইন টার্বো এই লেন্থনিং হাই ডেফিনেশন মাস্কারাটা জাস্ট অনবদ্য লেগেছে আমার। আমি হাইলি রেকমেন্ড করবো, তোমরা জাস্ট দেখো আমার একটা চোখের জাস্ট অ্যাপ্লিকেশনই তোমরা বুঝতে পারবে ডিফারেন্সটা। আমি যখন রাইট আইজে বা ল্যাশে অ্যাপ্লাই করছিলাম তখনই আমি বুঝতে পেরে গেছিলাম যে এর যে আউটকামটা কি হতে চলেছে। তোমাদের ফলসিস লাগানোর দরকার পড়বে না, লিটারালি ফলস আইল্যাশেস যারা লাগাও বা আইল্যাশ এক্সটেনশন করাও তাদের আলাদা ব্যাপার, কিন্তু যদি তোমাদের অরিজিনাল ল্যাশেস বড় বড় থাকে তাদের জাস্ট এই মাস্কারাটা লাগালে আর কিছু লাগবে না। তবে একটাই ডিমেরিটস রয়েছে, এটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়, তাই ফেস ওয়াশ করলে বা বৃষ্টির জল পড়লে কিন্তু ধুয়ে যাওয়ার চান্সেস আছে। কান্নাকাটিও করো না, কান্নাকাটি না করে তোমরা মাস্কারাটাকে ঠিকঠাকভাবে যদি প্রপারভাবে মেনটেন করে লাগাও তাহলে মাস্কারা থাকবে। মার্সের ভলিউমাইজিং মাস্কারাটার পর যদি কোনো মাস্কারা আমার ভালো লেগে থাকে তাহলে এটা, আর এখন এটা আমার টপ নচ লেগেছে। নাম্বার 1, এটা প্রচন্ড লেন্থনিং আর খুব ভলিউমাইজিং। তো যাই হোক, এরপরে কিন্তু আমি আমার একদম দেখো লোয়ার ওয়াটার লাইনে এই নিউড কালারের আই পেন্সিলটা দিচ্ছি। আর এই জিনিসটা যদি তোমরা করো কাজলের বদলে, তাহলে কিন্তু তোমাদের চোখটা যাদের ছোট ছোট তাদের কিন্তু একটু চোখটা পপ আপ করবে, বড় লাগবে। আর এটা কিন্তু আমার যখন ডান্সের কোনো ভিডিওতে আমি যখন যাই বা শুট টুট করি বা নর্মাল মেকআপ করি, আমি কিন্তু কম করি, কারণ লাগে না, বিকজ আমার আইসটা এমনি নর্মাল শেপড রয়েছে। বাট যদি তোমাদের মনে হয় যে তোমরা এরকম ধরনের উইংড আইলাইনার ক্রিয়েট করছো তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে। তো যাই হোক, এরপর আমি ব্লাশ লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মার্সের প্যালেট,
আর এটা আমার বেশ পুরনো একটা প্যালেট। আমি যখন মেকআপ প্রথম শুরু করি, মানে মেকআপ টিউটোরিয়াল স্টার্ট করি, তখন কিন্তু তখন থেকেই, সেই সময় থেকেই কিন্তু আমার মনে আছে যে এই যে মেকআপের প্যালেটটা আমি তোমাদের সাথে শেয়ার করে এসেছি। যদি তোমাদের আইজের জন্য আরেকটু ড্রামাটিক ভাইব্রেন্ট লুক লাগে, তাহলে কিন্তু আমি তোমাদেরকে বলবো ফলস ল্যাশেস লাগিয়ে দেখতে পারো। আমিও লাগিয়ে জাস্ট এক্সপেরিমেন্ট করছিলাম, তারপরে দেখলাম যে না, যেহেতু এমনি এত সুন্দর লেন্থ দিয়েছে, এত সুন্দর একটা থিকনেস প্রোভাইড করেছে, ফলস ল্যাশেস আর লাগবে না, তা আমি খুলে ফেললাম। এর পরের পার্টটা কিন্তু পুরোপুরি অপশনাল। আমি এখানে একটা গ্লিটার প্যালেট নিয়ে নিয়েছি, যেটা আমি হাতিবাগান থেকে কিনেছিলাম অনেক বছর আগে, আর ওটা আমি খুঁজে পেয়েছি অনেকদিন বাদে খোঁজাখুঁজি করার পর, তাই আমি এটা লাগিয়ে নিচ্ছি। এখানে সিলভার কালারের চাঙ্কি কিছু গ্লিটার্স আমি লাগিয়েছি, কারণ কালী পুজো, ভাইব্রেন্ট লুক অবশ্যই দরকার, কালারফুল লুক অবশ্যই দরকার। তাই তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, যদি তোমাদের মনে হয় যে তোমরা কিনবে, কিনেও নিতে পারো। আর এছাড়াও তোমরা অনলাইনেও কিন্তু এরকম গ্লিটার আইশ্যাডোর প্রচুর অপশন পেয়ে যাবে। ব্লু হেভেনের এই লিপস্টিকটা আমি ইউজ করেছি, এটা মারুন কালার, আর এর শেডটা আমি তোমাদেরকে মেনশন করে দেবো স্ক্রিনে। আর এটা খুবই ম্যাটিফাইং এবং অনেকক্ষণ স্টে করে এই লিপস্টিকটা। আর ফেস্টিভ সিজনের জন্য এরকম ধরনের কালার, তোমরা যদি ডার্ক কমপ্লেকশনেরও হও, তোমাদের ডাস্কি কমপ্লেকশনও যদি হয়, ঠিক আছে, ডার্ক টু লাইট সব রকম কমপ্লেকশনের জন্য এই লিপস্টিকটা অসাধারণ যাবে। আর আমি না শুধু আউটলাইনিং করে নিচ্ছি, তারপর আমি তোমাকে লিপস্টিক লাগানোর মেথডটা আমি দেখাবো, যেটাতে আমার বেশ ভালো লাগে। আমি এই মেথডটাকে ফলো আপ করি ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে, ইটস এ সিক্রেট। আর আজকে আমি তোমাদেরকে সিক্রেট রিভিল করে দিলাম। তো আমি না ফিঙ্গার টিপসের সাহায্যে, দেখো, আমি এভাবে ব্লেন্ড করে নিই লিপস্টিকটাকে, বিকজ আমার মনে হয় একটু অমব্রে টাইপের লুকস আসে তাতে। আর এখানে চাইলে তোমরা হালকা পিঙ্ক লিপস্টিকেরও ব্যবহার করতে পারো, বাট আজকে আমি একটাই লিপস্টিক, দেখো তোমরা নিজেরা বুঝতে পারছো যে মিডল পার্টটা কতটা লাইট একটা অমব্রে কালার মনে হচ্ছে, রাইট, যে দুটো লিপস্টিক ইউজ হয়েছে, বাট না, একটা লিপস্টিক দিয়ে এরকম করা যায়। অ্যান্ড দেন আমি কিন্তু ফেসে হাইলাইটার ইউজ করছি। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট পার্ট অফ মেকআপ, যেটা হচ্ছে হাইলাইটার। আর আমি হাইলাইটার ব্যবহার করছি সেম সুইস বিউটি। আর এখানে আমি একটু গোল্ডেন শিমারি হাইলাইটার ইউজ করেছি। আর আমার মনে হয় ফেস্টিভ সিজনে একটু গোল্ডেন শিমারি হাইলাইটার ইউজ করলে তোমাদের স্কিনটা আরো বেশি ভালো লাগবে, মানে আমার বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে পুরো এয়ার ব্রাশ লুক মনে হচ্ছিল। আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে তোমাদের কাছে, জাস্ট হাইলাইটারটা লাগাবার পরেই কিন্তু পুরো মেকআপ লুকটা চেঞ্জ হয়ে গেল, পুরো আউটলুকটা চেঞ্জ হয়ে গেল। তারপরে সেম হাইলাইটারটা আমি মিডল অফ দ্য লিপসেও লাগিয়ে নিচ্ছি, আমার বেশ ভালো লাগে। আমার মনে হচ্ছিল এটা লাগাতে আমার লুকটা আরো এনহ্যান্স করছিল, আমার লিপসটা আরো ভাইব্রেন্ট লাগছিল। তো এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো বা করতেও পারো, কোনো অসুবিধা নেই। তো আমার মেকআপ লুকটা তো অলমোস্ট কমপ্লিট, কিন্তু কিছু তো একটা বাকি রয়েছে, তাই না, যেটা হচ্ছে টিপ। আর পুরো পারফেক্ট টায়ারে পারফেক্ট আজকের লুকটাতে আসা। তো চলো রেডি হয়ে তোমাদেরকে বাকি লুকটা দেখিয়ে দিই। তো এটাই আমার আজকের ফাইনাল লুক বন্ধুরা। আমি পরে নিয়েছি আজকে কেরালা কটন, তার সঙ্গে টেম্পল জুয়েলারি। আর আমি একটু সাউথ ইন্ডিয়ার ছোঁয়া রাখতে চেয়েছিলাম, নথ পরেছি। আর প্রত্যেকটা জুয়েলারির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর টিপের সাথে দেখো হোয়াইট কালারের বিভূতি আর হাতে কঙ্কন পরে নিয়েছি। শাখা পলা পরলেই যে বিয়ে হয়ে যায় এমন কিন্তু কোনো কথা নেই, হ্যাঁ, আগে থেকেই তোমাদেরকে বলে রাখি। তো এটা কিন্তু আমি একটা ম্যারিড লুকও শেয়ার করেছি, তোমরা চাইলে যারা আনম্যারিড আছো তারাও কিন্তু করতে পারো। আর হাতে আলতা কিন্তু ম্যান্ডেটরি, যদি মেহেন্দিও পড়ো তাতেও খুব সুন্দর। একটা কোইন্সিডেন্স বলি তোমাদের সাথে, বাইরে বাজি ফাটছে আর আমি এখন ঘরে বসে ভিডিও করছি, তোমাদেরকে কালী পুজোরই ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। ইউনিভার্সও চাই আমি তোমাদের সাথে এরকম ধরনের ভিডিও শেয়ার করি, রাইট। তো যাই হোক, কেরালা কটন পরে নিয়েছিলাম। শাড়ির লিঙ্ক আমি তোমাদেরকে দিতে পারবো না, বিকজ একটা শপ থেকে কেনা। আর এরকম রেড কালারের স্লিভলেস ব্লাউজ দিয়ে কিন্তু ভীষণ কমপ্লিমেন্ট করছিল। আর সকলকে জানাই শুভ দীপাবলি এবং বিলেটেড শুভ বিজয়া। মা কালী সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মনোবাঞ্ছা পূর্ণ হোক। আর হ্যাঁ, প্লিজ সেফলি বাজি পোড়াও, বাজি ফাটাও, কোনো অসুবিধা নেই। অবলা প্রাণীদেরকে কিন্তু একদম ডিস্টার্ব করবে না, এটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি। আর সাবস্ক্রাইব অপশনটা তো রয়েছে, সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করো, আর কমেন্ট করে জানিও আমাকে এই লুকে কেমন লাগছে। এরকম আরো ভিডিও দেখার জন্য আমাকে ফলো করতে হবে ফেসবুকে, আমাকে ইনস্টাগ্রামে দেখতে হবে, আর আমার ইউটিউব চ্যানেলটা তো রয়েছে, তোমরা প্লিজ দেখো দেখো দেখো। চলো টাটা, আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। লাভ।